ফিউচার ডক্টরস, কেমন আছো তোমরা? রিনিটের আর কয়েকটা দিন বাকি, তাই তো? তো কেমিস্ট্রিতে যদি খুব ভালো স্কোর করতে চাও কম্পেয়ার টু আগের নিট, এই তিনটে পয়েন্ট ভালো করে মাথায় রাখবে। পয়েন্ট নাম্বার 1, ফিজিক্যাল কেমিস্ট্রি সেকশনে তোমরা যে নিউমেরিক্যালসগুলো ফেস করো, তার জন্য ডেফিনেটলি তোমরা এতদিন ধরে কোনো নিউমেরিক্যাল কপি বানিয়েছো, কোনো ইকুয়েশন শিট বানিয়েছো, তো সেগুলো কিন্তু একদম ভালো করে রিভাইজ করে যাবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি এনসিইআরটি যে লাইন্সগুলো, ওগুলো কিন্তু পড়তে একদম ভুলবে না, তার কারণ এনসিইআরটির লাইন থেকেও কিন্তু ফিজিক্যাল কেমিস্ট্রি সেকশন থেকে কোয়েশ্চেন এসছে। পয়েন্ট 2, ইনঅর্গ্যানিক কেমিস্ট্রির জন্য তোমরা কিন্তু ডেফিনেটলি এনসিইআরটিটা একদম বাদ দেবে না। প্রত্যেক কটা লাইন, প্রত্যেক কটা টেবিলস এবং তার ইচ অ্যান্ড এভরি ডেটা কিন্তু তোমাকে ভালো করে বুঝতে হবে এবং ভালো করে পড়তে হবে এবং ভালো করে রিভাইজ করতে হবে। তার কারণ দেখা গেছে স্পেশালি পি ব্লক এবং ডিএনএ ব্লক চ্যাপ্টার্সে এনসিইআরটির প্রত্যেক কটা লাইন এবং টেবিলের একটা কর্নার থেকেও কিন্তু কোয়েশ্চেন এসছে। তো ডেফিনেটলি এটা একদম মিস করা যাবে না। লাস্টলি যদি আমি অর্গ্যানিক কেমিস্ট্রির কথা বলি, অর্গ্যানিক কেমিস্ট্রিতে কিন্তু প্রত্যেক কটা রিয়েজেন্টস, প্রত্যেক কটা রিয়াকশানস অ্যান্ড মোস্টলি নেম রিয়াকশানস কিন্তু একদম ভালো করে দেখে যাবে। অ্যান্ড ভালো করে প্রত্যেক কটা যে রিজন বেসড কোয়েশ্চেন্স হয়, সেই রিজন বেসড কোয়েশ্চেন্স কিন্তু দেখো চোখ ভুলিয়ে যাবে, কারণ স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন আসে, অ্যাসারশন রিজনস আসে, সেগুলো কিন্তু একদম ভুল করা যাবে না। লাস্টলি একটাই কথা বলবো, যেই প্রশ্নগুলো সবাই ঠিক করে তুমি কিন্তু একদম ওটা ভুল করবে না, এবং ভালো করে যখন পরীক্ষা হয়ে যাবে প্রশ্নপত্রগুলো ভালো করে রিভাইজ করবে। অ্যান্ড তোমরা আগেও ভালো করেছো অ্যান্ড ডেফিনেটলি রিনিটও ভালো করবে। সো অল দ্য ভেরি বেস্ট টু অল দ্য ফিউচার ডক্টরস তোমাদের রিনিট এক্সামিনেশনের জন্য। দেখা হচ্ছে তোমাদের সাথে রিনিট এক্সামিনেশন দিন ইউটিউবে সন্ধ্যেবেলা পেপার ডিসকাশনের সময়।